নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব সর্ষে শাক রেসিপি। তাহলে বন্ধুরা, আমি সর্ষে শাক রেসিপি কেমন করে করছি পুরো ভিডিও দেখতে থাকুন, স্কিপ না করে দেখুন। একটা আমি বেগুন নিয়েছি, এই বেগুনটা দিয়েই আমি কিন্তু সর্ষে শাক রেসিপি করব। এই শীতের দিনে এই শাক খেলে কিন্তু খুবই শরীরের পক্ষে ভালো হয়, তাই ভাবলাম আমি সর্ষে শাকের রেসিপি আপনাদের সঙ্গে আমি একটা শেয়ার করি। আজকে আমি করব বেগুন দিয়ে। এটা কিন্তু বেগুন ছাড়াও হয়, আমি আজকে বেগুন দিয়ে করব। বন্ধুরা, স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন। আমি কেমন করে সর্ষে শাকের রেসিপি করছি। আমি কিন্তু সর্ষে শাক কুচি কুচি করে একভাবে কেটে নিচ্ছি। দেখুন, দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমন করে সর্ষে শাকের রেসিপি কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি সর্ষে শাক কেটে নেব কুচি কুচি করে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ছোট্ট চ্যানেলটি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পারলে বেশি বেশি করে একটু শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আমি কুচি কুচি করে শাকগুলো কাটতে থাকি। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। পুরো ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল, স্কিপ করবেন না বন্ধুরা। দেখুন, এইভাবে কিন্তু আমি সর্ষে শাকটা কুচি কুচি করে কেটে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি কেটে নেব। আমি কিন্তু আজকে নিরামিষ করব। আপনার চাইলে কিন্তু এটা আমিষ দিন রসুন দিয়েও করে নিতে পারেন। আমি কিন্তু রসুন দেবো না। দেখুন, আমি কুচি করে কাটা হয়ে গেছে আমার। এটা আমি কিন্তু এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, কারণ সর্ষে শাকে কিন্তু অনেক বালি থাকে। দেখুন, এখানে কিন্তু একটা বেগুন নিয়েছি, বেগুনটাও আগে কেটে নিচ্ছি। দেখুন, এরকম করে আমি বেগুনটা কিন্তু কেটে নেব। দেখুন, এই সরু সরু করে এইভাবে কিন্তু ডুমু ডুমু করে আমি কেটে নেব বেগুনটা। দেখুন, এইভাবে কিন্তু আমি বেগুনটা কেটে নেব। দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কেমন করে বেগুন কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা কিন্তু আমি জলে দিয়ে দিলাম। দেখুন, এটাকে ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। দেখুন, চুলায় কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। এমনকি কড়াই আমার গরম হয়ে গেছে। দিয়ে দিব সর্ষের তেল। দেখুন, সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দেবো আমি ছেঁড়া কাঁচা লঙ্কা, দুইটা আমি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, প্রথমে আমি বেগুন দিয়ে দিলাম। এই বেগুন ধুয়ে রাখা বেগুন আমি দিয়ে দিলাম। হালকা এটা আমি এখন ভেজে নেব। দেখুন, হালকা একটু ভেজে নিতে হবে, হালকা করে একটু ভেজে নেব। আর সামান্য দিয়ে দিব হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো দিলে আমি দেখতে ভালো লাগে প্রথমে দিলে, তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরকম করে আমি কিন্তু নুন দেবো না। এরকম করে আমি হালকা ভেজে নেব বেগুন হালকা ভাজার পর আমি কিন্তু ওইটা উঠিয়ে রাখবো না, বেগুনটা একবার না উঠিয়ে রাখলেও হবে। দেখুন, এইভাবে কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন, এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, দেখুন হালকা ভাজা আমার হয়ে গেছে, কিন্তু হালকা ভাজা আমার বেগুন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখানে ওই শাকটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়েও কিন্তু নিয়েছি। আমি এখানে দিয়ে দেব বেগুনে। দেখুন, হালকা বেগুন ভাজা, বেগুন কিন্তু উঠিয়ে রাখার কোনো দরকার নেই। এখানে কিন্তু দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম। বেগুন ভেজে কিন্তু তুলে রাখতে হবে না, কারণ এরকম করে করে দিলেও হয়ে যাবে, কারণ তুলে রাখার কোনো দরকার নেই। দেখুন, এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে সর্ষে শাক খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, খুবই খেতে ভালো লাগবে। নিরামিষ দিনে ডালের সঙ্গে এই সর্ষে শাকের রেসিপি থাকলে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আমি তাহলে কেমন করে রান্নাটা করছি পুরো ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে। তাহলে দেখুন, আমি কিন্তু আস্তে আস্তে দেখুন কতগুলো শাক ছিল, কতটুকু হয়ে গেছে। দেখুন, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু সামান্য দিলাম, যেহেতু সর্ষে শাক আমি কালারটা একটু নষ্ট হয়ে যায় বেশি হলুদ দিলে, তার জন্য আমি সামান্য একটু হলুদ দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
দেখুন এখানে কিন্তু আমি কোনো মশলা দেব না, আপনারা চাইলে এখানে মশলা অ্যাড করতে পারেন, আমি কিন্তু এখানে দেবো না, কারণ আদা বাটা জিরা বাটা দিলে দিয়ে দেবেন, দিলে মানে রসুনের ফোড়নের সময় যদি আপনারা রসুন দিতে চান রসুনও দিয়ে দেবেন। আমি কিন্তু এটা নিরামিষ দিনেই করছি। দেখুন এইভাবে নিরামিষ দিনে করলে কিন্তু খুবই খেতে ভালো লাগে। তা আমি দেখুন এখানে কিন্তু শুধু আদা বাটাটা আমি দিলাম, আমি আদা বাটা ছাড়া আমি কিছু দিলাম না, কারণ যেহেতু শাক রেসিপি আমি জিরা বাটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু এখানে দেখুন আমি ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে কিছুক্ষণ ধরে আমি কিন্তু রান্না করে নেবো, এটা কিন্তু চাপা দেবো না, চাপা দিলে কিন্তু এটা শাকটা কিন্তু এরপরে গলে যাবে, আর গলে গেলে কিন্তু খেতে সেরকম ভালো লাগবে না। এমনিতে তো গলে গেছে, তার জন্য আমি কিন্তু মানে চাপা দেবো না, তার জন্য এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নেব। দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে একদিন এরকমভাবে ট্রাই করবেন, খুবই খেতে ভালো লাগবে, আর খেয়ে কেমন লাগছে খুবই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখুন আমি কিন্তু আজকে গ্যাসে রান্না করছি, ওখানে কিন্তু আমি খুবই তাড়া আছে তাই ভাবলাম আমি এখানে করি এটা, আর মা কিন্তু ওখানে রান্না করছে, আজকে আমরা বাড়ি যাব তাই এখানেই আমি রান্নাটা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন দেখুন এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা আমার রান্নার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার কিন্তু নাড়াচাড়া করতে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখুন এইভাবে কিন্তু আমি নামিয়ে নেব, দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু এইভাবেই নামিয়ে নেব। তাহলে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আমি এখানে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।